হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ আমি তো প্রত্যেক দিনই আমার ব্লগে রান্নাবান্না শেয়ার করি, গল্প করি, কিছু আদার্স যে আমার লাইফস্টাইল সেগুলো শেয়ার করি। তো আজকে আমি ভাবলাম কিচেনে তো রান্নাবান্না রোজই করি, তো কিচেনটা আমি কিভাবে পরিষ্কার করি, কিচেনে যে অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করি সেগুলো কিভাবে আমি পরিষ্কার করি, তারপর মিক্সি, গ্যাস বার্নার এগুলো কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। আমরা যে ডেইলি লাইফে মিক্সি ইউজ করি কিচেনে, এই মিক্সিটা পরিষ্কার করা আমাদের কাছে খুবই একটা ঝঞ্ঝাটের কাজ মনে হয়। তো এটা তো আর রোজ পরিষ্কার করা সম্ভব নয়। হয়তো রান্না টান্না হয়ে গেল, আমরা একটা কোনো কিচেন টাওয়েল দিয়ে ওটা একটু মুছে নিলাম, কিন্তু অনেক সময় কি হয়, মশলা টশলা পড়ে না ভিতরগুলোও অনেক অপরিষ্কার হয়ে যায়, তার গাগুলোতে অনেক নোংরা হয়ে যায়, যে খাঁজগুলো আছে মিক্সির। তো আমি সেটা আজকে কিভাবে পরিষ্কার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর কিচেনে যেগুলো আমরা কিচেন স্ট্রেনার, হ্যান্ড বিটার, ছুরি, কাঁচি এগুলো আমরা ইউজ করি না, অনেক সময় এগুলো পরিষ্কার ভালোভাবে ঠিকঠাক হয় না। অনেক সময় যে আমাদের বাসন মাজার যে লিকুইডটা আছে সেটা দিয়েও যখন আমরা এটাকে ভালো করে পরিষ্কার করে নিই, অনেক সময় ভেতরে ঘি বা তেল এগুলো অনেক সময় লেগে থাকে, অনেকটা সময় নেয়। তো আমি এগুলো কিভাবে ডিসইনফেক্ট করি সেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। গ্যাস স্টোভ তো অনেক সময় আমরা ইউজ করতে করতে একটা কালচে ভাব চলে আসে, সেটাও আমি কিভাবে পরিষ্কার করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করি এই টিপসগুলো আর ট্রিক্সগুলো তোমাদের কাজে আসবে। প্রথমে আমি কিচেন ক্লিনিং এর জন্য একটা লিকুইড বানিয়ে নিচ্ছি। একটা মগ নিয়ে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ডিশ ওয়াশ, 1/2 টেবিল স্পুন বেকিং সোডা, 3 টেবিল স্পুন ভিনিগার দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে এর মধ্যে 3 কাপ জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যে কোনো বটলের মধ্যে এই লিকুইডটা রেখে দিতে পারেন আর কিচেন ক্লিনিং এর কাজে ইউজ করতে পারেন। কিচেনের ব্যাড স্মেল, পোকা মাকড় এগুলো সব কিছুতেই এই লিকুইডটা আপনারা ইউজ করতে পারেন। আমি এরকম একটা স্প্রে বটল নিয়ে নিয়েছি, আপনারা এমনি বটলও ইউজ করতে পারেন। এর মধ্যে আমি এটা ঢেলে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার কিচেন ক্লিনের জন্য এই লিকুইডটা। আমরা রেগুলার যে কাপগুলো ইউজ করে থাকি সেই কাপগুলোর গায়ে এরকম ছোপ ছোপ পড়ে যায়, যেগুলো অনেক সময় মাজলেও ওঠে না, কিন্তু এইভাবে পরিষ্কার করে দেখুন, আমি যেভাবে করছি সঙ্গে সঙ্গে এই দাগগুলো উঠে যাবে। আমি এই কাপটার মধ্যে অল্প একটু ভিনিগার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। এবার একটা স্কচ ব্রাইট নিয়ে এইভাবে ঘষে দিচ্ছি। এগুলো সঙ্গে সঙ্গে কাপগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, ঝকঝকে পরিষ্কার। ভিনিগার আর বেকিং সোডা দিয়ে এইভাবে আমি মেজে নিলাম। দেখুন কাপগুলো কেমন ঝকঝকে পরিষ্কার হয়ে গেল নিমেষের মধ্যে। এবার এগুলো আমি ধুয়ে নিচ্ছি। নতুনের মতো পরিষ্কার হয়ে গেল। মিক্সি পরিষ্কারটা আমাদের কাছে খুব কঠিন ব্যাপার বলেই মনে হয়, আর এটা সময় সাপেক্ষ। আমি যে টিপসটি আজকে আপনাদের শেয়ার করছি সেটা আপনারা করে দেখুন কত সহজে এবং কত চটজলদি এটা পরিষ্কার হয়ে যায়। আমি এই মিক্সিটা পরিষ্কার করার জন্য নিয়েছি কোলগেট টুথপেস্ট আর একটা ব্রাশ। এবার আমি ব্রাশের মধ্যে কিছুটা টুথপেস্ট নিয়ে নিলাম, লাগিয়ে নিলাম, দিয়ে এটা আমি মিক্সির যে
খাঁজগুলো আছে তার মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখুন এটা অল্প ঘষলেই কিভাবে এই কালো দাগগুলো উঠে যাচ্ছে। It's so beautiful, you and me. এই টুথপেস্টটা আমি এবার জলের মধ্যে একটু ডুবিয়ে নিয়ে আবার আমি মিক্সির গাগুলো এইভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত ঝটপট এগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, নিমেষের মধ্যেই কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন মিক্সিটা আমার প্রচন্ড অপরিষ্কার হয়েছে। আমি এইভাবে দেখুন কিভাবে ময়লাগুলো জলদি উঠে যাচ্ছে। মিক্সির গোটা বডিটাই আমি এইভাবে ব্রাশ দিয়ে ঘষে দিচ্ছি। এবার আমি ব্রাশটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে আমি এতে আরেকবার টুথপেস্টটা লাগিয়ে ভিতরটা পরিষ্কার করে নেব। To be in the great outdoors forever. আমি এবার এই মিক্সির এই তারটা পরিষ্কার করার জন্য এই স্ক্রাব প্যাডটা নিয়েছি, আর তার মধ্যে অল্প একটু কোলগেট নিয়ে নিচ্ছি, দিয়ে এটা আমি পরিষ্কার করে নেব। Forever free. আমার এটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। আমি এই কিচেন টাওয়ালটা জলে ডুবিয়ে ভালো করে আমি চিপে নিয়ে এটা মুছে নিচ্ছি। দেখুন কেমন নিমেষেই মিক্সিটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। আপনারাও যদি এই টিপসটা ফলো করে এইভাবে করেন তাহলে আপনারাও ভালো ফল পাবেন। I'm just sitting here. I got time. It's clear to see. আমি একটা বড় স্টিলের বোল নিয়ে নিয়েছি, আর এতে কিছুটা জল দিয়ে দিয়েছি। জলটা ফুটতে আরম্ভ করলে আমি এর মধ্যে 1 চামচ স্যাভলন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 টেবিল স্পুন ডিশ ওয়াশ দিয়ে আমি এইভাবে নাড়িয়ে দিলাম। কিচেনে ব্যবহার করা যে ছুরি, হ্যান্ড বিটার, গ্রেটার সব এইগুলো আমি 100% জীবাণুমুক্ত করার জন্য এই জলটার মধ্যে ডুবিয়ে দিচ্ছি, কারণ এইগুলো আমরা ঠিকভাবে পরিষ্কার করলেও 100% জীবাণুমুক্ত হয় না। জলের মধ্যে কিছুক্ষণ রেখে আমি এটা তুলে নেব। আমি যে জলটার মধ্যে 1 চামচ স্যাভলন এবং 1 চামচ ডিশ ওয়াশ দিয়েছিলাম, ফুটন্ত জলটার মধ্যে সমস্ত ছুরি, কাঁচি, ব্রাশ এগুলো 100% ক্লিন এবং জীবাণুমুক্ত করার জন্য সেই জলটা থেকে আমি ওগুলো তুলে নিয়ে এবার ওই জলটার মধ্যেই আমি কিচেন টাওয়ালগুলো ডুবিয়ে দিচ্ছি, কারণ কিচেন টাওয়ালগুলোতে তো রোজই তেল মশলা এগুলো লাগে, আর এগুলো তো আমাদের পরিষ্কার করতে হয়। সুতরাং এই জলটা আমি ইউজ করছি। এটা 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি, দিয়ে এই কিচেন টাওয়ালগুলো আমি ওয়াশ করে নেব। এগুলো আমার ফোটানো হয়ে গেছে, এবার আমি এগুলো ওয়াশ করে নিচ্ছি। কিচেন টাওয়ালগুলো আমি ওয়াশ করে নিয়েছি, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। আমরা কি করি, অনেক সময় ছাঁকনি ইউজ করতে করতে ছাঁকনির এই মুখগুলো ব্লক হয়ে যায়। তো যদি আমরা গ্যাসের মধ্যে এইভাবে ছাঁকনিটাকে ধরি কিছুক্ষণ, Like a bird on a tree. তাহলে এই মুখগুলো ওপেন হয়ে যায়। তারপর এই ছাঁকনিটা পরিষ্কার করার জন্য I got time. আমি একটা ছোট বোলের মধ্যে অল্প একটু ডিশ ওয়াশ, From up here. 1 চিমটে বেকিং সোডা আর একটু অল্প ভিনিগার এর সাথে মিশিয়ে We can sit together.
ঘষে দিলেই ছাঁকনিটা আবার নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে। You and me, we meant to be in the great outdoors. এবার এটা আমি ধুয়ে নিচ্ছি। ছাঁকনিটা আমি ধুয়ে নিলাম, পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে। আমার রান্না বান্না হয়ে গেছে, আর এখন রান্না বান্না করার পর আমাদের সবারই গ্যাস ওভেনটা এইভাবে নোংরা হয়ে থাকে। এটা পরিষ্কার করার জন্য আমি যে লিকুইডটা বানিয়েছি সেটা স্প্রে বোতলে নিয়ে এইভাবে আমি ছিটিয়ে দিয়ে ভালো করে মুছে নেব। পুরো ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে গ্যাস ওভেনটা। দেখলেন তো কত সহজেই গ্যাস ওভেনের ঝকঝকে হয়ে গেল। গ্যাসের এই বার্নারগুলো পরিষ্কার করা আমাদের কাছে সত্যিই একটা কঠিন কাজ। এগুলো আমি কিভাবে পরিষ্কার করছি দেখুন। প্রথমে আমি এই বোলটার মধ্যে কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে আমি এই বার্নারগুলো ভিজিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিচ্ছি 1 টিস্পুন বেকিং সোডা, আর দিচ্ছি অর্ধেক লেবুর রস। এটা সারা রাত ভিজিয়ে রাখার পর আমি সকালবেলা ক্লিন করে নেব। এগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আমি ব্রাশ দিয়ে কিছুক্ষণ ঘষে নেবার পর এই জালির মধ্যে একটু ডিশ ওয়াশ নিয়ে এগুলো ঘষে ঘষে, এমনি অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এবার আরেকটু ঘষে নিচ্ছি, দিয়ে ধুয়ে নেব। দেখুন এগুলো কেমন ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে। আর এগুলো আমি শুকনো করে মুছে শুকিয়ে নেব। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।